কুমিল্লা নগরীতে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় শহরতলির বিসিক শিল্পনগরী ভিক্টোরিয়া কলেজ ও ধর্মপুর ছায়াবিতান এলাকায় দীর্ঘ সময় ধরে সড়ক ও ঘরবাড়ির আঙিনায় জলাবদ্ধতা দুর্ভোগের শেষ নেই নগরবাসীর। কবে নাগাদ এই ভোগান্তির কবল থেকে রক্ষা পাবে শহরতলির মানুষ তা জানা নেই ভুক্তভোগীদের। এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, দুর্ভোগ নিয়ে ভুক্তভোগীরা কি বলছেন আর সিটি কর্পোরেশনের কোনো ধরনের সমাধান দিয়েছে কিনা এই বিষয়ে? ধন্যবাদ রুবা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লা নগরীতে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং সেই জলাবদ্ধতার যে পানি সেগুলো নিষ্কাশন হয়ে লোকালয়ে শহরতলির যে আশেপাশে এলাকায় সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং বাসাবাড়িতে সেগুলো পানি ঢুকে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। আমি এই মুহূর্তে অবস্থান করছি আমার পিছনে কুমিল্লা ধর্মপুর ডিগ্রি কলেজ এবং ছায়াবিতান এলাকা সহ যে বিসিক শিল্পনগরী এলাকায় সেই এলাকার মধ্যে দেখেন সড়কের মধ্যে হাঁটু পরিমাণ পানি নিয়ে সাধারণ মানুষ চলাচল করছে এবং তাদের যে দৈনন্দিন যে ভোগান্তি সে ভোগান্তির শেষ নেই। কুমিল্লা সিটি কর্পোরেশনের লাগোয়া এই শহরতলি এলাকাটি আসলে এই এলাকার মানুষ তেমন কোনো উন্নয়নের ছোঁয়া পায়নি, যার কারণে এখানে সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেই বিষয়গুলো তারা কিন্তু কারো কাছে বলার মতো কোনো ধরনের পাচ্ছে না। তবে এখানে স্থানীয় মানুষের যে ক্ষোভ রয়েছে যে তারা দীর্ঘদিন এখানে বিভিন্ন কর্তৃপক্ষের সাথে কথা বলেও তারা আসলে এটি কোনো সমাধান পাচ্ছে না। এই যে আপনি একজন নগর বাসিন্দা, এখানে আসলে এই জলাবদ্ধতা কবে নাগাদ শুরু হয় এবং কোনো সমাধানের কোনো পরিকল্পনা দিচ্ছে কিনা কর্তৃপক্ষ? আসসালামু আলাইকুম। আমরা এখানের লোকাল, আমরা এই দীর্ঘদিন প্রায় বছর খানিকের মতন আমরা এই ভোগান্তিটা ভোগাইতেছি। আমাদের পানিটা সবাই সিটি কর্পোরেশন নিয়ে আসে, কিন্তু সিটি কর্পোরেশনের যে পানিটা নামে ওই এলাকাগুলা কেউ দেখে না। ও এমপি সাহেবও যায়, কতজনে যায়, সবাই দেখতেছি হাত ওঠাই দেওয়া জায়গা, কিন্তু ইলেকশনের আগে অনেক কিছু অনেক প্রতিশ্রুতি দিছে, কিন্তু দেখেন আমরা দীর্ঘদিন যা বলার বাইরে। একটা রিক্সা আসে না, ভালো করে একটা মানুষ চলতে পারে না, বাচ্চারা স্কুলে যাইতে পারে না। এটা নিয়ে অনেক সমস্যায় আছি, কোনো কর্তৃপক্ষ দেখতেছে না। এটা নিয়ে অনেকবার নিউজ হয়েছে, নিউজ হওয়ার তো কোনো কাহিনী দেখতেছি না আমরা, কোনো ওই পাইতেছি না, বিকল্প পাইতেছি না, কোনো ড্রেন নাই, সবাই দোষ দিতেছে। এদিক দিয়ে একটা ভিক্টোরিয়া কলেজ, ওইদিকে পানি যাইতে পারতেছে না। আমরা খুবই কষ্টে আছি, যেটা বলার বাইরে। তারা বুঝবে না, তারা তো বলছিলেন তারা তো সাধারণ মানুষ এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং এটি হচ্ছে যে কুমিল্লা বিসিক নগরী শিল্পনগরী এলাকার জন্য একটি চলাচলের একটি মাধ্যম এবং এই এলাকাতে ড্রেনেজ ব্যবস্থা এবং এই হাঁটু পরিমাণ পানির মধ্যে দীর্ঘদিন মানুষ বসবাস করে তাদের বিভিন্ন রকমের রোগান্তে তারা আক্রান্ত হচ্ছে। তবে অচিরেই এই এলাকাটিকে স্থানীয় যে সংসদ সদস্য এবং জি মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ।